আয়ুষ্মান ভারত প্রকল্পে উত্তরবঙ্গ থেকে সবথেকে বেশি কার্ড হয়েছে মালদা জেলায়, রাজ্যে পঞ্চম স্থানে। আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা হলো মালদায়। মৌসুমী মন্দির ওনার হাতে আজকে তুলে দেওয়া হচ্ছে আয়ুষ্মান কার্ড। মৌসুমী মন্দির ওনার হাতে আজকে তুলে দেওয়া হচ্ছে আয়ুষ্মান কার্ড। মৌসুমী মন্দির ওনার হাতে আজকে তুলে দেওয়া হচ্ছে আয়ুষ্মান কার্ড। আয়ুষ্মান ভারত প্রকল্পে উত্তরবঙ্গ থেকে সবথেকে বেশি কার্ড হয়েছে মালদা জেলা এবং রাজ্যের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে এই জেলা। রাজ্য সরকারের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্পে রবিবার থেকে শুরু হলো কার্ড দেওয়া। সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও এই প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। মালদার ইংলিশ বাজারের টাউন হলে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডের সূচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলা শাসক অনিরুদ্ধ নন্দী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, মানিকচক বিধানসভার বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, মালদা বিধানসভার বিধায়ক গোপালচন্দ্র সাহা প্রমুখ। অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী জানান, আজকে এই আয়ুষ্মান ভারত কার্ডের সূচনা করা হলো। এই প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা সাধারণ মানুষ পাবেন। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা আসতে পারবে না তাদেরকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা দেওয়া হবে। কেউ এই স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত হবেন না। ইতিমধ্যেই মালদাতে ১.৫ লক্ষ কার্ড পেয়ে গেছে প্রশাসন। এছাড়াও খুব শীঘ্রই আরও ১৫ লক্ষ কার্ড পাওয়া যাবে বলে জানান তিনি। কিছুদিনের মধ্যেই এই কার্ড বিতরণের কাজ শুরু হবে। এই পরিষেবা তো আমরা আগে পাইনি, এই সরকার দিয়েছে, আমাদের খুব ভালো লাগছে। এটাতে কি উপকার হবে? এটাতে উপকার হবে এই যে চিকিৎসার সুবিধা পাবো। আপনার নাম? দীপালি বর্ষা। বাড়ি মকদুমপুর, কামারপাড়া ঘাট। সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আজকে সমাপ্তি অনুষ্ঠান আয়ুষ্মান দিবস, আয়ুষ্মান ভারত। এতে মানুষ দীর্ঘদিন অপেক্ষায় ছিল যে বিগত দিনের আগের মুখ্যমন্ত্রী সেই আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি পশ্চিমবাংলায় বলে সাধারণ নিরীহ যারা ভারতবর্ষের যে কোনো কোনায় তার চিকিৎসার সুবিধা পেত না, সেই ৫ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে, ক্যাশলেস সুবিধা। এর উদ্বোধন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন। আজ থেকে তার সুবিধা বা পশ্চিমবাংলার কোনা কোনা চালু হয়ে গেছে। অলরেডি আশাকর্মী, আপনাদের নার্স, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান কার্ড রেডি করেছেন। আর তারই আজকে শুভ উদ্বোধন হলো আয়ুষ্মান ভারত পশ্চিমবাংলা আয়ুষ্মান ভারতের সঙ্গে চুক্তি হলো। জনঔষধি প্রকল্প আপনারা দেখেছেন যে 80% বিভিন্ন ওষুধের উপরে ছাড়। এই জনঔষধি আমাদের প্রধানমন্ত্রী জনঔষধির যে দোকানগুলো সেই খোলা হবে 467টা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। পাশাপাশি সমস্ত বিষয়ে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা পাবে, ক্যাশলেস সুবিধা পাবে আয়ুষ্মান ভারতে। আর এই সুবিধার অংশীদার পশ্চিমবাংলার নিরীহ সাধারণ মানুষ আজ থেকে এন্ট্রি হলো। যেটা বঞ্চনার শিকার হচ্ছিল পশ্চিমবাংলাবাসী, সেই বঞ্চনার শিকার থেকে আজকে মুক্ত হলো। আজকে আমাদের কাছে সত্যি খুব আনন্দের দিন। আজকে আয়ুষ্মান দিবস উদযাপন হলো মালদাতেও, এবং আয়ুষ্মান ভারতের যে সুবিধা আজ থেকে সবাই পেতে শুরু করলেন। সেই জন্য মাননীয় দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বহুদিনের লড়াই ছিল আমাদের পার্টির এজেন্ডা ছিল নির্বাচনে যে বিজেপি ক্ষমতায় এলে, আমাদের সরকার গঠিত হলে আমরা এই আয়ুষ্মান ভারত যোজনা চালু করব। ৫ লক্ষ টাকা চিকিৎসা পরিষেবার এই যোজনা, এতে সাধারণ মানুষ, গরিব মানুষ খুব উপকৃত হবে। যারা বিনা চিকিৎসায়, যাদের পরিবার আত্মীয় মারা যাচ্ছিল, যারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিল না, তাদের জন্য খুব
সাহায্যকারী প্রকল্প, এবং এই প্রকল্পে যারা সুবিধা পাবেন তারা বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা, এবং শুধু বাংলায় শুধু নয়, ভারতবর্ষ যে কোনো জায়গায় যে কোনো হসপিটালে এই চিকিৎসা পরিষেবা 5 লক্ষ টাকা পরিবার পাবে। যারা আমাদের পশ্চিমবঙ্গে 1,43,00,000 পরিবারকে এই প্রকল্পের সুবিধা তারা পেলেন, দেওয়া হলো, এবং প্রায় 6 কোটি বেনিফিশিয়ারি, সাথে সাথে মালদার বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছে। এতে মানুষ খুব আনন্দিত এবং খুশি। যারা আয়ুষ্মান যোজনার সুবিধা পাচ্ছেন না, বহু মানুষ আছেন, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছেন। এই স্বাস্থ্য বিমা যোজনা এবং আয়ুষ্মান ভারতের যোজনা একই, তারা এই সুবিধা প্রত্যেকেই সেম সুবিধা পাবেন। আজকে আমাদের গোটা পশ্চিমবঙ্গের মতো মালদাতেও আয়ুষ্মান ভারতের যে কার্ড সেটা আমরা লঞ্চ করলাম। এর মাধ্যমে 5 লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এছাড়াও যারা আয়ুষ্মান ভারতের মধ্যে আসতে পারছেন না, তারা মুখ্যমন্ত্রী যে চিকিৎসা বিমা সেটার মধ্যে আসবেন, অর্থাৎ কেউ আয়ুষ্মান ভারতে আসবেন, কেউ মুখ্যমন্ত্রী চিকিৎসা বিমার মধ্যে আসবেন, অর্থাৎ সবাই কোনো না কোনো বিমার মধ্যে আসবেন। আর এর মাধ্যমে আমরা মালদাতে 1.5 লক্ষ কার্ড অলরেডি আমরা পেয়ে গেছি। আর এছাড়াও আমরা খুব শিগগিরই আরও 15 লক্ষ কার্ড আমরা পেয়ে যাব। অর্থাৎ আমাদের ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের অলরেডি প্রায় হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন স্টার্ট করব। আর আমাদের কার্ড নর্থ বেঙ্গলের মধ্যে সবথেকে বেশি করেছি আমরা, আর স্টেটের মধ্যে আমরা এখন 5th আছি এতগুলো ডিস্ট্রিক্টের মধ্যে। তো আমাদের এখানে পারফরমেন্স খুব ভালো আছে এবং মালদাবাসীর জন্য এটা অত্যন্ত সুখবর। আজকে এখান থেকে তো আমরা 20 জনকে দিলাম, কিন্তু সবাইকে তো এখানে ডাকা সম্ভব নয়। আমরা 1.5 লক্ষ কার্ড অলরেডি পেয়ে গেছি, সেটা আগামী কয়েকদিনের মধ্যে বিলি হবে। ভেরিফিকেশন বা আরও কোনো নতুন অ্যাপ্লাই? ওটা ভেরিফিকেশন আমাদের রেডি টু বি কার্ড প্রিন্টেড 15 লক্ষ হয়ে গেছে। 15 লক্ষ কার্ড আমরা আরও পেয়ে যাব, ঠিক আছে। আর বাকি যেটা আছে সেটা আমরা ধীরে ধীরে করে নিচ্ছি। 1.5 লক্ষ কার্ড আমরা ব্লকে ব্লকে ডিস্ট্রিবিউশন করে দেবো ওটিপির মাধ্যমে, বাড়ি গিয়ে দিতে হবে। অনলাইনে আবেদন হচ্ছে? অনলাইনে আবেদন হচ্ছে। যারা অনলাইনে আবেদন করে যারা পেয়ে যাচ্ছে তারা কীভাবে পাবে? তারা প্রিন্ট আউট করবে না, ওর কার্ড পাবে, কার্ড আমাদেরকে প্রিন্ট আউট এরকম কার্ড আসবে আমাদের কাছে, আমরা কার্ড বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউশন। অনলাইনে আবেদন হচ্ছে? অনলাইনে তো আবেদন হচ্ছে। কার্ডের মধ্যে হয় আয়ুষ্মানের মধ্যে থাকবে, নয়তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার মধ্যে থাকবে, এবং দুটোরই ফেসিলিটি একই। ফলে ওনারা ফেসিলিটি পাবেননি, যে কোনোটাতেই থাকুন না কেন। ফলে ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সেটা কি সিদ্ধান্ত? না, সরকার তো অলরেডি নিয়েছে সিদ্ধান্ত। হ্যাঁ, আমার নাম অনিরুদ্ধ নন্দী, আমি এডিএম হেলথ।